উদ্যোগে আজকে দেশব্যাপী 2025 সালের 5ই মে বাংলাদেশ সরকার একটি গেজেট প্রকাশ করেছে রেল শ্রমিকদের জন্য সর্বনিম্ন মজুরি 13,050 টাকা। প্রথম গেজেট ঘোষণা করেছিল 2009 সালে 1500 টাকা। তখন 1 কেজি আলুর দাম ছিল 5 টাকা। তখন 1 কেজি আলুর দাম 5 টাকা, তখন হিসাব করে 1500 টাকায় কয় কেজি আলু কেনা যেত। আর এখনকার যে মজুরি তা দিয়ে কয় কেজি আলু কেনা যায়। এমনি ভাবে আজকে যখন এই মজুরি ঘোষণা করা হলো, আমরা দেখলাম সেই মজুরি বাস্তবায়ন করার জন্য সরকারের কোন দপ্তরের যেমন উদ্যোগ নাই, মালিক সমিতির কোন উদ্যোগ নাই। আজকে হোটেল শ্রমিক ফেডারেশন ধারাবাহিকভাবে সেক্টরের শ্রমিকদের জন্য আন্দোলন সংগ্রাম করে সরকারের সকল দপ্তরে স্মারকলিপি দিয়ে এমনকি দপ্তরের সামনে বিক্ষোভ করে বলছে, এই মুহূর্তে আমাদের 3টে দাবি রয়েছে। নিয়োগপত্র পরিচয় পত্রেই সর্বনিম্ন মজুরি ঘোষণা করতে হবে, না হলে আগামী দিন শ্রমিকরা ঢাকা শহরে প্রত্যেকটা হোটেলে তালা লাগিয়ে দিয়ে হলো সেটার দাবি বাস্তবায়ন করবে। সাংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে হোটেল শ্রমিকদেরকে তার পাওনা আদায় করতে গেলে লাশ নিয়ে দাঁড়াতে হয় মালিকের মার্কেটের সামনে। ধানমন্ডি স্টার হোটেলের মারা গেলে মালিক বলছে লাশ আনা যাবে না, লাশ নিয়ে চলে যাও। শ্রমিকদের দাবি হচ্ছে, আমাদের উস্তাদ মারা গিয়েছে, আমাদের প্রতিষ্ঠানের সামনে আসবে, আমাদের ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা বিধান করার পরে যেতে হবে। বিভিন্ন সময় দেন দরবার করতে করতে শেষ পর্যন্ত 7 লক্ষ টাকা দিতে মালিক রাজি হয়েছে। অনেকেই ভাবছে 7 লাখ টাকা মেলা টাকা। ভাই, মেলা টাকা না। 7 লাখ টাকা ব্যাংকে দেবেন, সব মিলে 4,300 টাকা 4200 টাকা পাবেন। আজকের বাজারে 4200 টাকা দিয়ে একজন মানুষের জীবন চলে না। একটু আগেই বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ তারা বলছে 30 লাখ টাকার কবলে একজনের পরিবার চলতে পারে না। কারণ 2009 সালে একেবারে যেটা মানুষের জীবনের জন্য কিনেছেন সেটা ঔষধ সিপ্রোসিন, পেটের খারাপ হলেই ডাক্তার লেখে সিপ্রোসিন, যার দাম ছিল 5 টাকা, এখন তার একটার দাম হয়েছে 25 টাকা। এমনি ভাবে চাল, ডাল, তেল, লবণ, ওষুধপত্র, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া সকল কিছুর দাম বেড়েছে। বাড়েনি শ্রমিকের জীবনের দাম, বাড়ে না শ্রমিকের মজুরি। শ্রমিক যখন রাস্তায় যাবে তখন বলা হয় রাস্তাঘাটে নাকি শ্রমিকদের জন্য ডিস্টার্ব হয়। আমি বলতে চাই, এই সময় কারা ঘরে আছে আর কারা বাইরে আছে। মালিকের কোন সন্তান এই সময় রাস্তায় নেই, হয় ড্রয়িং রুমে আছে, নাই কোনো ভালো হোটেলে যে কাবাবার নদী খাচ্ছে। এই হোটেল শ্রমিকরা একমাত্র রাস্তায় দাঁড়িয়ে আছে শুধুমাত্র 13,050 টাকা মজুরি আদায় করার জন্য। সংগ্রামী সাথী বন্ধুগণ, হোটেল শ্রমিক ভাইদেরকে মনে রাখতে হবে, আপনাদের দাবি কেউ দেয়নি, আপনাদের দাবি আদায় করে নিতে হয়েছে। কারণ এই রাষ্ট্র সরকার আইন সবকিছুই ওই বড়লোকদের পক্ষে। ওই শ্রমভবন শ্রমিকের কথা শোনে না, শিল্প কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক আপনাদেরকে পরিদর্শন করতে আসে না, আসে মালিকের ম্যানেজারকে দেখতে আসে, 2 ঈদের আগে আসে, মাঝে মাঝে আসে, টাকা দেয় হাতে, পাতে টাকা দেয়, টানাতে পকেটে করে নিয়ে যায়, শ্রমিকের জীবনের খোঁজ রাখে না। আজকে শ্রমিকরা কোথায় ঘুমায়, কোন অবস্থায় জীবন অতিবাহিত করে সেই খবর রাষ্ট্রের কাছে নাই। এমন অবস্থায় হোটেল রেস্টুরেন্ট শ্রমিক ফেডারেশন আজকে ত্যাগ করতে বলছে। অনেক খেলা হয়েছে শ্রমিকদেরকে নিয়ে। আজকে সিলেটে একজন শ্রমিককে পিটিয়ে হত্যা করেছেন। 2017 সালে ঘরে হোটেলের রিয়াজকে গুলি করে মেরেছেন। এমনি হোটেল শ্রমিকদেরকে গুলি করে মারেন, পিটায় মারেন। এই পিটায় মারার গুলি করে মারার দিন শেষ। আমি শ্রমিক ভাইদেরকে আহ্বান করব, সজোরে স্লোগান দেন, যে হাতে শ্রমিক মারে সে হাত ভেঙে দাও, যে মুখে গালি দেয় সেই মুখে ভেঙে দাও। কারণ এছাড়া তাদের কাছে ভালো কথা বলে কাজ হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আলোচনা বাড়াবো না। আরেকটি কথা বলতে চাই, আজকে যখন বলছে মজুরির কথা, তখন বাংলাদেশে একমাত্র সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরকে আজকে দুবাইয়ের একটি প্রতিষ্ঠান ডিবি ওয়ার্ল্ডকে তাদের কাছে নিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই ডিবি ওয়ার্ল্ডের সাথে আমেরিকান নৌবাহিনীর একটি চুক্তি আছে, যেখানে ডিবি ওয়ার্ল্ড যাবে সেখানে মার্কিন নৌবাহিনী উপস্থিত হবে। আজকে বাংলাদেশের সমুদ্র বন্দর, সেখানে আমেরিকা আছে, কোন অংশে জাপান আছে, কোন অংশে চীন আছে, কেমনি ভাবে মূল্যপটকে দিয়েছে চীনের গঠনে, এমনি করে সারা বাংলাদেশটাকে সাম্রাজ্য বাহিনীতে তুলে দেওয়া হচ্ছে। আর একদিকে শ্রমিক কৃষকের মানুষের জীবন জীবিকার কথা ভুলে যাওয়া হচ্ছে, বলছে টাকা নেই, দেশের অবস্থা খারাপ, হাজার গরিবিকা লুটপাট হচ্ছে। আজকে কয়েকদিন মানুষ দেখছে সারা ঢাকা শহরে নাশপাতে রক্ষ হচ্ছে, সরকারি টাকা বিভিন্নভাবে খরচ হচ্ছে, এমনি ভাবে আজকে জনগণের টাকা লুটপাট হচ্ছে বিভিন্ন ভাবে। বাংলাদেশ টেরিয়ান সংঘ শ্রমিকদেরকে আহ্বান করতে চাই, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত নয়, লড়াই সংগ্রামের বিকল্প নাই। আসুন আগামী দিনে মজুরির দাবি সহ আইন বাস্তবায়ন সহ ডিবি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বিন্যাস তুলে দেওয়ার প্রতিবাদে সারা বাংলাদেশের শ্রমিকরা ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমরা আমাদের বিজয় ছিলাম, শ্রমিকের বিজয় অন্যার্য।